কি করছিস বলতো তুই? ঠিক করে খেতে দে, না হলে আবার ওর কাছে বকা খাবি। সরি মা। মা দিন দিন, আমি করে দিচ্ছি। খাবার দিতে অসুবিধে নেই মা, খাবারটা ওনার কাছে পৌঁছানোটাই সমস্যা। মা, আমি ভাবছিলাম যে যতদিন পর্যন্ত বাবা আর প্রতীকের রাগ না ঠান্ডা হচ্ছে, আমি বরং বাপের বাড়িই চলে যাই। কিন্তু না, বাপের বাড়িও তো যেতে পারবো না, কারণ বাপের বাড়ি যেতে হলে তো আমার ঘরে যেতে হবে। আর যদি ঘরে যাই তাহলে প্রতীক তো আমার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর দেখলেই একেবারে ঝাঁপিয়ে পড়বে। ঋতু, বাড়ির ঝামেলা বাড়িতেই সামলাতে হয়, বাইরে গেলে সমস্যাটা বেড়ে যায় মা। আর আমার তো বাপের বাড়িও দূরে, আমি তো চাইলেও যেতে পারবো না। আরে ওরা তোদের স্বামী, বাঘ নয় খেয়ে ফেলবে। আর ঋতু, প্রতীকের রাগ না একদম বেলুনের মতো, যখন ফুলবে পিন ফোটালেই হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, টেনশন হচ্ছে নরেশের জন্য। বকাবকি করতো, চেঁচামেচি করতো, তাহলে ভয় ছিল না, কিন্তু এই যে চুপ করে আছে না, সেটাতেই যত ভয়। আর উনি তো কিছু খাওয়ানো নি, খিদে পেলে ওনার রাগ আরো বেড়ে যায়। কিন্তু ওনাকে খাবারটা কি করে দেয়া হবে, কি করব? হ্যাঁ ঋতু, ঋতু মা। সরি, আমি যেতে পারবো না, একদম না। মা, আমি ওর মা, ছেলের কাছে বকা খাবো, ভালো লাগবে। তাছাড়া আমারও তো ইগো আছে, সেটা হার্ট হবে, তাই না? মা প্লিজ, মা, মা প্লিজ। রিল্যাক্স লেডিজ, আমি আছি তো। দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তুই একদম যাবি না, তোকে দেখলে বোমার মতো ফেটে যাবেন। তাতে কি হয়েছে মম, এমনিতেও আমার কিচ্ছু এসে যায় না। আরে আমার ওপর যদি চিৎকার করে তাহলে তোমাদের সঙ্গে নর্মালি বিহেভ করবে। আর কতক্ষণ তোমরা তোমাদের স্বামীর সঙ্গে লুকোচুরি খেলবে বলো তো? হ্যাঁ, দাও আমি নিয়ে যাই। নিহার, সরি নিহার ভাই। তোমার খুব ভালো লেগেছে তো আজকে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে? তাহলে ব্যাস, তোমার স্মাইলের জন্য এতটুকু তো করতেই পারি আমি আসছি। হে ঠাকুর, হে গুরুদেব, আমার ছেলেটাকে রক্ষা করো, রক্ষা করো। আমার কিচ্ছু চাই না, যাও এখান থেকে। বাবা, খাবার। আমি জানি তোমার রাগ হয়েছে, কিন্তু প্লিজ খাবারের উপর রাগ দেখিও না। তুমি যদি খাবার না খাও তাহলে এই বাড়িতে আর কেউই খাবে না। তাতে আমি কি করব? যখন এই বাড়িতে আমার অনুশাসনের, আমার নিয়মের, আমার পরম্পরা, আমার সম্মানের কথা কেউ চিন্তা করে না, আমি তাদের কথা কেন ভাববো? এরকম ব্যাপার না বাবা, এই আইডিয়াটা আমারই ছিল, এর মধ্যে বাকি কারোর কোনো দোষ নেই। সবারই ভুল। আমার নিয়ম না মানা, আমাকে অসম্মান করা, এটা তো তোমার স্বভাব দাঁড়িয়ে গেছে। কিন্তু ওই তিনজন তোমাকে বোঝানোর পরিবর্তে তোমাকে সঙ্গ দিচ্ছে ওরা। আর তোমার বিষয়ে আমি কি বলবো? তুমি একদম পারফেক্ট, একদম পারফেক্ট। অপদার্থতায়, দায়িত্বহীনতায়, নির্লজ্জতায়। একবারও তুমি ভাবলে না যে ও তোমার বৌদির বন্ধু? আর ওই অমৃতা, আজকেও কি ওর গাড়ির টায়ার পাঞ্চার হয়েছিল? তুমি একটা কাজ করো, কোনো ভালো কাজে তো তুমি নাম করতে পারবে না, মিথ্যে কথা বলার কম্পিটিশনে যোগ দাও। অন্তত একটা বিষয়তে তুমি জিতবে।
তোমার মা তো গান্ধারী সেজে রয়েছে আর তুমি তোমার বাবাকে ধৃতরাষ্ট্র ভাবছো। কিন্তু না, অনেক হয়েছে, এই খেলা অনেক হয়েছে। আমারই ভুল ছিল, আমি পুনমকে কোনো কাজে বাধা দিইনি, তুমি তাতেই বিগড়ে গেছো। দেখো তোমার দাদা প্রতীককে, দেখো কতটা কাজের ছেলে, কতটা দায়িত্ব জ্ঞানপূর্ণ। আমি আগেই অনেক দেরি করে ফেলেছি। তার আগে তুমি সেই পথে এতটাই গিয়ে যাও যেখান থেকে ফেরা সম্ভব নয়। তোমাকে তোমার রাস্তা, লক্ষ্য দুটোই বদলাতে হবে। এখন তোমার স্বভাবটা পাল্টানোর একটাই পথ আমার কাছে আছে। যদি তুমি এই পরিবারের সুখ শান্তি ভোগ করতে চাও তবে তোমায় পরিশ্রম করতে হবে। কাল থেকে রোজ সকালে 9:30টার সময় তুমি অফিসে রিপোর্ট করবে। শ্রীধর বাবু তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে আর আস্তে আস্তে তুমি তোমার দাদাকে সাহায্য করা শুরু করবে। আর শোনো নিহার, এই কাজে যদি কোনো গাফিলতি করো তবে মনে রাখবে আমি তোমার থেকে তোমার সেই সব কিছু কেড়ে নেব যা আমি তোমাকে দিয়েছি। তোমার গাড়ি, তোমার পকেট মানি, তোমার সমস্ত গ্যাজেট, এমনকি তোমার এই ব্র্যান্ডেড পোশাকগুলো। তারপরে ভিখিরির মতো ঘুরবে। ওকে বাবা, তুমি যেরকম বলবে আমি সেরকমটাই করব। আমি কাল থেকে অফিসে যাব, কিন্তু প্লিজ তুমি এবার খাবারটা খেয়ে নাও। আগে আমার কথা শোনো, তারপরে আমি তোমার কথা শুনবো। এইবার তো বাবাকে আমি দেখিয়েই ছাড়ব যে আমিও এতটা ইউজলেস নই। কি অসভ্য ছেলের এই উজ্জ্বলটা, প্রচন্ড শয়তান তো। রিজেক্ট যদি করারই ছিল প্রথমবারই করতে পারতো। আমরা কি ট্যাক্সি নাকি যে ঘুরেই যাব আর যখন ইচ্ছা হবে তখন নেমে যাব? সত্যি বলছি, আমার মা যদি হতো না, ওকে একদম উচিত শিক্ষা দিত। আচ্ছা, এখন আন্টি কেমন আছে? দেখাচ্ছে যে নর্মাল, কিন্তু আসলে নয়। খুব খারাপ লেগেছে রে ওনার। আর উজ্জ্বল যখন না করেনি না, তুই যদি দেখতিস কত খুশি ছিল। এত খুশি তো কেউ কোটি কোটি টাকার লটারি পেলেও হয় না, যতটা আমার মা আমাকে বিদায় করে দেওয়ার জন্য হচ্ছিল। আফটার অল মা তো। দেখ, এত টেনশন নিস না। বাবা তো সবসময় বলে যে ভালো সময় না ব্রত করার পরের খাবারের মতো হয়, যেটা নর্মাল খেলে কখনো ফিল হয় না, কিন্তু সারা দিন ক্ষুধার্ত থাকার পরে সেই খাবারটা যদি পাওয়া যায় না, তখন মনে হয় পৃথিবীর সব স্বর্গ ওই খাবারের মধ্যেই আছে। জানি না আমার ভালো সময় কবে আসবে। উনি এখানে? ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर।
শুনুন, রুচি করছিসটা কি? আমার হাত ছাড়, ভেঙে ফেলবি নাকি? অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কোথায় জানেন? আঙ্কেল, সামনে বাঁদিকে। ওকে। উজ্জ্বলের সব রাগ বের করার জন্য কি আমাকেই পেয়েছিস তুই? হাতটাই তো ভেঙে দিতি। আচ্ছা সরি না, চল বাড়ি যাই। It's 7 a.m. Please wake up. It's 8 a.m. Please wake up. It's 8:30 a.m. Please wake up. দাদা কফি, উঠে পড়ো। কি হয়েছে? মাথার ওপর ফেলবি নাকি কফি? হচ্ছে দেখছিস না? দাদা তুমি তো ওঠাতে বলেছিলে, এই জন্যই তো ওঠাতে এসছি। ও নো, 7টা বেজে গেছে নাকি? দাদা 7 না 10টা বেজে গেছে। এতক্ষণ ডাকিসনি কেন ইডিয়েট? আগে কেন নিয়ে আসিসনি কফি? দাদা সকাল থেকে 4 বার কফি নিয়ে এসছি, কত ডাকলাম তোমাকে কিন্তু তুমি উঠছই না। গড, 3 ঘন্টা লেট হয়ে গেলাম ভাই। আমি তোমার থেকে তোমার সমস্ত জিনিস কেড়ে নেব যা আমি তোমায় দিয়েছি, তারপর ভিখিরি হয়ে ঘুরো। না না, আমি এখনো নিজেকে বাঁচাতে পারি। লতা, তোর নাটকটা না একটু বেশিই হচ্ছে এখন। রোজ তোর ঘরে কিছু না কিছু হতে থাকে। কেন? কখনো তোর মাসি অসুস্থ, কখনো তোর ভাগ্নের বিয়ে, কখনো তোর ননদের ঝগড়া। এরকম হলে পরে কিন্তু তোর টাকা কাটবো আমি। হ্যাঁ ঠিক আছে, কালকে চলে আসিস। আরে আমাকে 1 কাপ চা দেবে না? আমি বাইরে গিয়ে খেয়ে আসবো। দিচ্ছি মা। সংসারের সব কাজ শুধু আমাকেই করতে হয়। রুচি, বিবেক। হ্যাঁ মা। রুচি, আজ কিন্তু লতা কাজ ছুটি করে নিয়েছে। তুই এক কাজ কর, তুই সব ঘরের বিছানা গুছিয়ে ফেল, তারপর জলের বোতল ভরে ফেল। ঠিক আছে। আর বিবেক তুই। মা আমাকে এখন পড়তে হবে, আমার কাছে টাইম নেই। একটা মার পড়বে না, সব পড়া হয়ে যাবে তোর তখন। এমনিতে তো তুই সারা বছর বই খুলেও দেখিস না, আর এখন একটু কাজ করতে বলছি তাই তোর পড়ার কথা মনে পড়ে গেল। রান্নাঘর থেকে মোছার কাপড়টা নিয়ে আয় আর সব কটা ঘর পরিষ্কার করে ফেল। চল। তোমাদের আমার জন্য যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে বলে দাও, আমি বিষ খেয়ে মরে যাই। অসুস্থ করে মেরো না। তোমার ওষুধ নিয়ে আসছি মা। এই একজন আমাকে শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে দেয় না। মায়ের ফোন বাজছে। কোথায় রেখেছে মা ফোন? আজকালকার মায়েরা হাত থেকে ফোন রাখে না, আর এদিকে আমার মা যে নিজের ফোনই ধরে না। এই দেখো, আলমারিতে রেখেছে ফোন। হ্যালো হ্যালো উষা দেবী, আমি সোনার দোকান থেকে বলছি। আমার দোকানের কাস্টমারের আপনার গয়না পছন্দ হয়েছে, উনি দুপুরে এসে নিয়ে যাবেন। আসলে মা তো বাড়িতে নেই। ঠিক আছে মা, উনি এলে ওনাকে বলবেন আমি ফোন করেছিলাম। হ্যাঁ। কেন? আমি ভেতরে আসছি। হ্যাঁ হ্যাঁ মা, আসুন না। থ্যাংক গড মা, বাবার রাগ শান্ত হয়ে গেছে। প্রতীককে তো কালকেই আমি সরি বলে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু বাবার রাগ দেখে ভয় পেয়ে গেছিলাম। ওনার রাগকে তো মাও ভয় পান, সেখানে আমরা তো নগণ্য। একটা কথা বলতে এসেছিলাম তোমায়, কিছু মনে করবে না তো মা? না না মা, বলুন না কি কথা। বাবার না অমৃতা আর নিহারের বন্ধুত্ব পছন্দ নয়। ও
যেভাবে নিহারের সাথে মেলামেশা করে, ওকে বোঝা আমাদের পক্ষে খুব মুশকিল। আর সত্যি বলতে কি, ওকে আমারও ভালো লাগে না। তুমি অমৃতাকে একটু বোঝাও যে ও নিহারের সাথে যেন দূরত্ব রেখে চলে। কিন্তু মা, নিহারও তো নিজের থেকে ও তো একটা ছেলে, ওকে কোনো কিছু বোঝানো খুবই সমস্যার। অমৃতার তো অন্তত বোঝা উচিত, ও তো মেয়ে। কিন্তু মা, আমি মাসি আর অমৃতাকে কি বলবো? এটুকু বুদ্ধি তো তোমার আছে, নিজের মতো করে বুঝিয়ে দিও। মা, বাবা যে তোমাকে বিবেক হওয়ার পর পেন্ডেন্টের সেট দিয়েছিল, সেটা কোথায়? ওটা না আমি একটু পালিশ করতে দিয়েছি। ওটা একটু কেমন পুরনো হয়ে গেছিল না, তাই। আচ্ছা, কিন্তু কালকে তো তুমি বলছিলে যে ওটা ভেতরে রাখা, তাই তুমি বের করনি। সত্যি সত্যি বলো, এসব কি হচ্ছে? এক্ষুনি ওই সোনার দোকান থেকে ফোন করে বললো তুমি নাকি তোমার গয়না বিক্রি করে দিয়েছো। গয়না বিক্রি করেছো? আরে কার কাছে? আমি যেগুলো দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছো? ওগুলো বংশ পরম্পরার গয়না, বিবেকের বউয়ের জন্য রেখেছিলাম। রুচি, তুই যতই বড় হয়ে যাস না কেন, সম্পর্কে কিন্তু আমি তোর মা হই। আর বেশি কথা বলতে হবে না, যাও গিয়ে নিজের কাজ করো। মা, রুচি, একদম না। আমি কি করছি সেটা তোমাকে ভাবতে হবে না, আমি জানি আমি কি কাজ করছি। তোর সাথে সব বিষয়ে কথা বলি বলে কি তুই যা খুশি বলবি আমাকে? হ্যাঁ মা, হে আমাদের মহাদিদেব, কোন গয়নাগুলো বিক্রি করেছে ও? তুই একটা কাজ কর, দেখ আন্টির ফোন থেকে ওই জুয়েলারকে ফোন কর, বল আমি উষা বলছি আর আমি গয়না বিক্রি করতে চাই না। চেষ্টা করেছিলাম রে, কিন্তু মা আজকে একদম ফোনটা ধরে বসে আছে, 1 সেকেন্ডের জন্য ছাড়ছে না। আর আজ যদি আমি ওনাকে না আটকাই না, তাহলে উনি গয়না বিক্রি করে দেবেন জ্যোতি। ঠিক আছে, তাহলে চল ওই জুয়েলারের কাছে যাই আর গিয়ে গয়না ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমরা তো মহারানী ভিক্টোরিয়া না যে আমরা গিয়ে চাইলে উনি সাথে সাথে আমাদের ফেরত দিয়ে দেবেন। কিছু ভাব না রে জ্যোতি, আমি মাকে এটা করতে দিতে পারি না। জানিস ওই গয়নাগুলোর সাথে মায়ের কত স্মৃতি জড়িয়ে। তুই চিন্তা করিস না, আমি আছি না, ঠিক খুঁজে নেবো কাউকে হেল্প করার জন্য। একটা আইডিয়া আছে। কি? বাবা, ওনাকে তো সবাই জানেন না, উনি যদি গয়না ফেরত চান তাহলে ওনাকে কেউ কিছু বলবে না। আমি একটা কাজ করি, আমি না এক্ষুনি ওনার অফিসে যাই আর কথা বলে আসি। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। তুই তাড়াতাড়ি আঙ্কেলের অফিসে যা। চল। হ্যাঁ, বাই। এই দেখো, এর এক্স্যাক্ট কাটিং না ঠিক এরকমটা হয়। হ্যাঁ, আর যদি এটা আসমানি গোল্ড কাটিং হয় তাহলে বুঝবে এটা পারফেক্ট হয়েছে। আঙ্কেল, বাবা যদি আপনাকে জিজ্ঞেস করেন আমি কখন এসেছি, বলবেন 9:30 এসেছি। ওকে? আর কখনো কখনো না এটা এইরকম ওভাল শেপে কাটিং হয়, কিন্তু এতে এত ক্লিয়ারিটি হয় না। এটা 85% মতো পিওর হয়। সাহেব, আপনাকে বড় সাহেব ডাকছেন। আসছি, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, 9:30 সময় বলে দেবেন প্লিজ। ও গড, এত বোরিং কাজ কি করে করে এরা?
বাবা, বাবা তুমি জানো মা নিজের গয়না বিক্রির জন্য সোনার দোকানে দিয়ে দিয়েছে, আর দুপুরে কাস্টমার সেগুলো নিতেও আসছে। বাবা তুমি শুনতে কিছু কাজ ছিল আপনার?